তো আমরা বাংলাদেশে সড়ক নিরাপত্তা নিয়ে বিগত কয়েক বছর যাবৎ কাজ করছি, আপনারা অবগত আছেন। এবং এখানে বাংলাদেশ রোড সেফটি কোয়ালিশন সেটা আমরা 10টা অর্গানাইজেশনকে নিয়ে এই কোয়ালিশনটা করা। আমরা 10টা অর্গানাইজেশন মিলে একসাথে এই সংগঠন নিয়ে সরকারের কাছে সড়ক নিরাপত্তা বিষয়ে কিছু সুনির্দিষ্ট দাবি দাওয়া তুলে ধরি। এবং আপনারা অবগত আছেন যে আমাদের দাবির প্রেক্ষিতে সরকার ইতিমধ্যেই সড়ক নিরাপত্তা বিষয়ে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে এবং বাস্তবায়নও করেছে। তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হচ্ছে সড়ক পরিবহন বিধিমালা জারি করা, যেটা এতদিনে অভাব ছিল, সেটা জারি করা হয়েছে। এখন আমরা সরকারের কাছে আরেকটা যেটা দাবি আছে যে বাংলাদেশের যে আইন রয়েছে সড়ক পরিবহন আইন 2018, এটা হচ্ছে অনেকটাই পরিবহন ফোকাস। এই আইনটাতে সড়ক নিরাপত্তার যে ব্যাপারগুলি রয়েছে সেই ব্যাপারগুলি অনেকাংশে অনুপস্থিত। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি সড়ক নিরাপত্তার প্রত্যেকটা এলিমেন্টকে একত্রিত করে যেন একটা সমন্বিত সড়ক নিরাপত্তা আইন সরকার পাশ করে, এটা আমাদের সম্মিলিতভাবে সরকারের কাছে দাবি। সড়ক নিরাপত্তা বিষয়টাকে সরকারের এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যতটুকু করণীয় রয়েছে তার থেকে বেশি কিন্তু আছে আমাদের নিজেদের। বিশেষ করে আমরা যারা সড়ক ব্যবহার করি আমাদের প্রত্যেকেরই এটাকে নিজেদের দায়িত্ব রয়েছে নিরাপদভাবে সড়ককে ব্যবহার করা, সড়কের অবকাঠামো তৈরি করা এবং অন্যান্য আইনি যে বিষয়গুলি রয়েছে যেটা সরকার কর্তৃক বাস্তবায়ন হয়। পাশাপাশি সড়ক ব্যবহারকারী যারা আমরা মানুষ, আমাদের পক্ষ থেকে কিছু দায়িত্ব রয়েছে, যেটা হচ্ছে যে অবকাঠামো রয়েছে, যে আইন রয়েছে, যে ব্যবস্থা রয়েছে, সেই আইন ব্যবস্থা এবং অবকাঠামোকে সামনে রেখে যথাযথভাবে নিজের দায়িত্ব নিজে পালন করা। নিজে সচেতন না হলে আসলে কোনোদিনও আইন দ্বারা আমাকে সচেতন করতে পারবে না। আমরা সরকারের কাছে আরেকটা দাবি জানাতে চাই যে সেটা দ্রুত একটা কম্প্রিহেনসিভ রোড সেফটি ল, অর্থাৎ সড়ক নিরাপত্তায় আলাদা একটা আইন দরকার এবং সেই আইনটা যেন যথাযথভাবে বাস্তবায়ন হয়, অর্থাৎ বাস্তবায়নযোগ্য একটা আইন দরকার। আমরা দেখি যে সারা দেশে সড়কের বিশৃঙ্খল পরিবেশের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা হয়, দুর্ঘটনায় অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়। একটি মৃত্যু মানেই যে শুধুমাত্র একজন মানুষের মৃত্যু তা নয়, একটা কর্মক্ষম মানুষের মৃত্যুর সাথে সাথে একটা পুরো পরিবারের মৃত্যু ঘটে। সেই পরিবারের হয়তো শিশু থাকে, সেই পরিবারের বয়স্ক মানুষ থাকে। উপার্জনক্ষম ব্যক্তি যদি মারা যায় তাহলে কিন্তু পুরো পরিবার ধ্বংস হয়ে যায়। তো এই উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু, অনাকাঙ্ক্ষিত মৃত্যু কাম্য না এবং দুর্ঘটনা ফলে অনেক মানুষের পঙ্গুত্ব বরণ করতে হয়, এই পঙ্গুত্বও কিন্তু আমাদের কাম্য না। অর্থাৎ এই সড়ক নিরাপত্তার ক্ষেত্রে যেহেতু আমরা মানুষ, প্রত্যেককেই আমাদের সড়কে চলাচল করতে হয়, এই সড়ককে নিরাপদ করা আমাদের সকলের দায়িত্ব। আমরা আবারও সরকারের কাছে সুনির্দিষ্টভাবে দাবি তুলতে চাই। দাবি তুলছি ইতিমধ্যে, দাবি উঠেছে, কথা হচ্ছে। আবারও বলতে চাই একটি সমন্বিত নিরাপদ সড়ক আইনের জন্য যে দাবি চলছে সে আইন প্রণয়ন করা এবং আইন প্রণয়ন করার পাশাপাশি তা বাস্তবায়নের জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করা।